রেমন্টাডা, ফুটবল ফ্যানরা এই শব্দটার সঙ্গে খুব ভালোভাবেই পরিচিত। স্প্যানিশ শব্দ, বাংলায় অর্থ প্রত্যাবর্তন। এই প্রত্যাবর্তন শব্দটা যদি আজকে অন্তত যদি চিন্তা করি, শব্দটা মনে হবে যে লিওনেল আন্দ্রেস মেসির জন্যই বানানো হয়েছে। কারণ এই ওয়ার্ল্ড কাপে মেসি আর্জেন্টিনাকে সঙ্গে নিয়ে যা যা করে দেখাচ্ছেন, মানে আউট অফ দিস ওয়ার্ল্ড এলিয়েন তাকে আগে থেকেই বলা হয়। আর এলিয়েন নিজের প্রমাণ করার জন্য মনে মনে হয় যে আমেরিকাতে তো এখন থাকছেনই, এরিয়া 51-এই মেসির বাসা। যে আমেরিকার যে বিখ্যাত যে এলিয়েন গবেষণা কেন্দ্র যেটাকে বলা হয়, বা যেখানে বলা হয় এলিয়েন আছে। ভাই প্রত্যেকটা ম্যাচে এমন মনে হচ্ছে যে 70 মিনিট পর্যন্ত অন্য টিমকে সময় দেওয়া হোক, তারা যত গোল ইচ্ছা দিক। এরপরে 70 মিনিটের পরে আর্জেন্টিনা খেলা শুরু করে আর্জেন্টিনা কামব্যাক দিবে। কামব্যাকের পর তাদের জয় পাওয়ার জন্য যা যা করা দরকার তা করবে। ইংল্যান্ড দুর্দান্ত খেলছিল ফার্স্ট হাফে। আমরা একদম ওই যে ফকল্যান্ড যুদ্ধের কথা হচ্ছিল যে আর্জেন্টিনা Cool body spray. Long lasting fragrance. Get ভার্সেস ইংল্যান্ডের যে যুদ্ধটা ছিল 80s যখন হয়েছিল, সেই যুদ্ধটা আবার মাঠে এসেছে। জার্সি নিয়ে আর্জেন্টিনা ব্লু জার্সি পরে খেলবে, তাদের একটা ঐতিহ্য, তাদের যেই প্রতিশোধ, ফুটবল মাঠের প্রতিশোধ। লাস্ট ম্যাচটা তারা জিততে পারেনি ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ডের সাথে, সব কিছুই উঠে এসেছিল। আর যেই মাঠের বাইরের যেই তর্ক বিতর্ক বা মাঠের বাইরের উত্তেজনা, সেটা মাঠেও দেখা গেছিল। ফার্স্ট হাফে 19টা ফাউল, যার মধ্যে 12টা ফাউলই আর্জেন্টিনার। যেই প্রথম 10 মিনিটে দেখা গিয়েছিল যে এইটা শুধুমাত্র ফুটবল খেলা হচ্ছে না, এইটা মাঠের বাইরের যেই কথাবার্তা, সেগুলো রিফ্লেকশন দেখা গেছে। গোল শূন্য ফার্স্ট হাফ গেছে। এরপর ইংল্যান্ডকে আমরা দেখলাম দুর্দান্ত শুরু করেছে প্রথমে। সেকেন্ড হাফের শুরুতেই যখন ইংল্যান্ড কয়েকটা সেকেন্ড হাফের শুরুতেই যখন দেখলাম ইংল্যান্ড বেশ কয়েকটা আক্রমণ হজম করতে গিয়েছিল, তখনই তারা কামব্যাক দিয়েছে। কামব্যাক দেওয়ার সঙ্গে সঙ্গে তারা একটা গোলও কিন্তু দিয়ে দিয়েছে। কিন্তু এই গোলই যেন ইংল্যান্ডের কাল হয়ে দাঁড়াইছে। কারণ এই গোল দেওয়ার নেক্সট মুমেন্ট থেকে আর্জেন্টিনা ইংল্যান্ডকে জাস্ট একটা জিনিস করছে, সেটা হচ্ছে ওভারশ্যাডো। আর কোনোভাবে পাত্তা দেয় না। 2-1বার বল হয়তো আর্জেন্টিনার ফিল্ডে বা আর্জেন্টিনার গোল পোস্টের কাছে বল গেছে, কিন্তু সেটাকে আপনি এখন যদি ম্যাচ শেষে বলতে যান, সেটারে বলা যায় যে হচ্ছে জাস্ট বাতাসে বলটা গেছে ওইদিকে। কারণ যেভাবে আর্জেন্টিনা খেলেছে, যেভাবে মেসি খেলেছে, 2টা গোল এনজো ফার্নান্দেজ দিয়েছেন আর বদলি হিসাবে নেমে, আরেকটা গোল মার্টিনেজ দিয়েছেন, কিন্তু 2টা গোলের অ্যাসিস্ট কে করছে? লিওনেল মেসি। কই থেকে অ্যাসিস্ট করছে? আপনি মানে জাস্ট গ্রেটেস্ট অফ অল টাইম। আর অ্যাকচুয়ালি আর কিছু বলার নাই। জাস্ট প্রত্যেকটা ম্যাচে করে দেখাচ্ছেন, প্রত্যেকটা ম্যাচে, প্রত্যেকটা মোমেন্টে যখন মেসি দরকার। আর্জেন্টিনা ফ্যানদের একটা জিনিস হয়ে গেছে, যেটা রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে বলা হতো, যে তারা খুব বেশি ভালো না খেললেও, তারা আগে গোল হজম করলেও তারা কামব্যাক দিয়ে যায়, কামব্যাক মাদ্রিদ বলা হতো। আর্জেন্টিনা ফ্যানদের শুরু থেকে জিজ্ঞেস করেন, এখন প্রত্যেকটা ম্যাচের তারা একটা কথাই বলে, সমস্যা নাই, মেসি আছে। কারণ এক্স্যাক্টলি সেটাই করে দেখাচ্ছে, সমস্যা নেই, মেসি আছে। হিজ 39 ইয়ার্স ওল্ড অ্যান্ড প্রত্যেক দিন ডেলিভার করতেছে যে এই ওয়ার্ল্ড কাপের মানে সেরা উদীয়মান ফুটবলার হিসাবে টুর্নামেন্টের সেরা পুরস্কারটা পাবে। তো এবার টুর্নামেন্টের সেরা পুরস্কারের যেই তর্কটা আছে, সেটাও আজকে ডিবেটটা শেষ হয়ে গেল। কারণ জুড বেলিংহাম ছিলেন মেসির প্রতিপক্ষে। এর আগের দিন পর্যন্ত, গতকাল পর্যন্ত এমবাপ্পে ছিলেন বা অলিসে ছিলেন, কিন্তু এমবাপ্পে অলিসে দুজনের টিমই বাদ পড়েছে। এরপর আজকে জুড বেলিংহামের টিমও বাদ পড়লো, বা ফাইনাল তারা খেলতে পারবে না। তার মানে আর প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের জন্য কে আছেন, গোল্ডেন বলের জন্য কে আছেন? একজন, লিওনেল আন্দ্রেস মেসি। 2টা গোল্ডেন বল তার ঘরে আছে, একটা গোল্ডেন বল সেখানে যোগ হবে। শুধু এখন একটা জিনিস দরকার লিওনেল মেসির, সেটা হচ্ছে তিনি বিশ্বকাপে গোল্ডেন বুটটা জিতেন নাই, গোল্ডেন বুটটাই জেতা বাকি। আজকে গোল পান নাই, ফাইনালে তার গোল পেতে হবে। গোল্ডেন বুট জিততে হলে আবার অপেক্ষা থাকতে হবে এমবাপ্পে যেন গোল না পান, বা পাইলেও এমবাপ্পের চাইতে বেশি গোল যেন তিনি পান। কি বলবো, আমার আর কিছু বলার নাই। জাস্ট ওই রেমন্টাডা দিয়েই শেষ করি। লিওনেল মেসির প্রত্যাবর্তন দেখলাম। 39 বছর বয়সে কিভাবে সেরা উদীয়মান বা সেরা যুবক হিসাবে টুর্নামেন্টের বেস্ট প্লেয়ার হইতে পারেন, সেটাই দেখলাম। হোয়াট আ প্লেয়ার, হোয়াট অ্যান এলিয়ান। মানুষ আর বলা যাচ্ছে না এই লোকটারে।